কমলপুর মহকুমার শান্তির বাজার কাণ্ডে সরব আমরা বাঙালি। ৭ দফা দাবিতে ধলাই জেলা শাসকের নিকট ডেপুটেশন, দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মোথা বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে গত ২৩ অক্টোবর ত্রিপুরা বন্ধের সন্ধ্যায় কমলপুর মহকুমার শান্তির বাজারে অতর্কিত আক্রমণ চালায় একান্ত বন্ধ সমর্থনকারী। এতে দোকানপাট ভাঙচুর সহ একাধিক ব্যবসায়ী গুরুতর আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ধলাই জেলা শাসকের নিকট আমরা বাঙালির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে। আমরা বাঙালির ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল শান্তির বাজার কাণ্ডে আহতদের সরকারিভাবে চিকিৎসার বন্দোবস্ত করা, হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান ইত্যাদি। সেই সাথে এই ঘটনার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। গত ২৩ অক্টোবর সিভিল সোসাইটি নামক এক সংস্থার ডাকে যে ২৪ ঘন্টা বন্ধ হয়েছিল, সেই বন্ধকে কেন্দ্র করে শান্তির বাজার যে বর্বরচিত আক্রমণ, সাধারণ নিরীহ মানুষের উপর, দোকান মানে যারা মালিক এবং কি বলবো সরকারি কর্মচারীদের উপর আক্রমণ হয় বিনা প্ররোচনায়। এই আক্রমণের ঘটনায় অনেকেই আহত হয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন এবং দোকানপাট ভাঙচুর, লুটপাট করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে। এই যে ঘটনায় যারা যুক্ত এবং অত্যন্ত পরিকল্পিতভাবে যে ঘটনাটা যারা ঘটিয়েছেন, আমরা চাইছি তাদেরকে সবাইকে, অপরাধীদেরকে খুঁজে গ্রেপ্তার করে, কয়জন গ্রেপ্তার হয়েছে আরও গ্রেপ্তারের বাইরে অনেকেই রয়ে গেছে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা বাঙালি রাজ্য সচিব এদিন এই আক্রমণের ঘটনায় আহত প্রত্যেককে সরকারিভাবে চিকিৎসার দাবি জানান। একই সাথে যে সমস্ত ব্যবসায়ী এই হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে ৪০ লক্ষ টাকা এবং যাদের অল্প ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা সবাইকে কিন্তু করা হয়নি, ২-৩ জনকে করা হয়েছে, আমরা নিজেও দেখে এসেছি, কিন্তু অনেকেই চিকিৎসার সুযোগ পাননি, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩ নম্বর যেটা আমরা চাইছি, এই দুষ্কৃতকারীদের আক্রমণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, দোকানের থেকে শুরু করে অন্যরা, আমাদের কাছে যে তালিকা রয়েছে, আমরা দেখেছি, আপনাদের কাছে খবর থাকতে পারে, এই তালিকা অনুযায়ী আমরা দেখেছি প্রায় কি বলবো ৪৬ জন বিভিন্নভাবে দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে মারাত্মকভাবে ৮ জন। তো তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা আমরা দাবি করছি সরকারের কাছে, এবং তুলনামূলক বিচারে তদন্তে যা বেরিয়ে আসে, যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে মিনিমাম। এদিন ধলাই জেলা শাসক অফিসে না থাকায় আমরা বাঙালির এক প্রতিনিধি দল ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট জেলা শাসকের উদ্দেশ্যে দাবি সনদ প্রদান করে। ডেপুটেশন প্রদানকালে আমরা বাঙালি প্রতিনিধি দলে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, ধলাই জেলা সচিব প্রেমতোষ দেব সহ অন্যান্যরা ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।